সব জল্পনা কল্পনার অবসান, নানান নাটকীয়তা, সন্দেহ সংশয়ের অবসান। তারেক জিয়াকে বাদ দিয়ে, বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই, ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই। রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপির সঙ্গে হার্ট ফেল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিটিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতেও তারেক রহমান বিএনপির জন্য শকিং নিউজ। এখন শুনেন, হার্ট অ্যাটাক করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা। ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তো তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না, আপনারা জানেন না। হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। বাংলাদেশের সিটিজেন না, ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন? সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়া, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই। গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা, প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ 13 তারিখ দেওয়ার পরেও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো, আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসে নাই আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে, তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে, আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে।